আসসালামু আলাইকুম। অর্ডার প্রসেস রিলেটেড এইটা হচ্ছে আমাদের ১০ নাম্বার ভিডিও। তো চলেন আপনাকে অর্ডার ম্যানেজার রিলেটেড আরো নতুন কিছু দেখাই। সো এট আচ্ছা চলেন আজ আমি যেটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে অর্ডার প্রসেসে আসলেন, আপনি যেকোনো একটা নতুন অর্ডারে এডিটে গেলেন, ঠিক আছে? মানে প্রসেস কনফার্ম এর জন্য ঢুকলেন। তাকে কল দিলেন। এখন ধরেন সে বলল যে মানে সে আপনার কাছে ডিসকাউন্ট চাচ্ছে, ঠিক আছে? মনে করেন এটা উদাহরণ দেই, এটাতে ৳৪২০ আছে, ঠিক আছে? এখন মনে করেন সে বলতেছে যে আমাকে ৳২০ ছাড় দিলে আমি অর্ডারটা নিবো। বা আপনি চাচ্ছেন ৳২০ তাকে ছাড় দিবেন। সো সো এইরকম কেসে যে যদি আপনি ছাড় দিতে চান তখন কিভাবে দিবেন? ধরেন সে ৳২০ ছাড় চাইলো। এখন যদি আপনি ৳২০ ছাড় দিবেন চিন্তা করছেন, বাট এটা যদি ছাড় না দিয়ে মানে কিছু আপডেট না করে যদি এভাবে ইনভয়েস প্রিন্ট করেন, দেখেন কি হয়? ইনভয়েস প্রিন্ট করে যদি আপনি পাঠান, দেখেন ইনভয়েসে কিন্তু কন্ডিশন ৳৪২০ হইতেছে, বাকি ৳৪২০ হইতেছে, ঠিক আছে? বাট আপনি চাচ্ছেন ৳২০ তাকে ছাড় দিবেন। যেন ৳৪০০ হয়। আর আপনি যদি এইটার সাথে প্যাকেজিং করে দেন, ডেলিভারি ম্যান তো ৳৪২০ না দিলে তাকে প্রোডাক্ট দিবেন আপনার কাস্টমারকে। সো তখন আ একটা ঝামেলার সৃষ্টি হবে, রাইট? সো এইজন্য আপনি যেটা করবেন, যেকোনো কারণে হইতে পারে, বিভিন্ন কারণে আপনি ডিসকাউন্ট দিতে চাইলে সোজা কথা যেটা করবেন, এই দেখেন নতুনে ঢুকলে এখানে দেখেন সাইড নেবে গিভ ডিসকাউন্ট নামে একটা বাটন আছে। এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে পপ আপ একটা অপশন হবে, আর এখানে একটা ফিল থাকবে যেখানে আপনি অ্যামাউন্ট, কুপন কত ছাড় দিতে চান সেটা এন্ট্রি দেওয়ার অপশন পাবেন। এখানে আপনি জাস্ট যত টাকা ডিসকাউন্ট দিতে চান, ৳২০, ৳200, ৳100, ৳50, যাই হোক, এখানে দিয়ে জাস্ট সেভে দিবেন। দিলেই হচ্ছে এইটা আপনার দেখেন এটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেখেন, এই দেখেন কুপন ছাড় হিসাবে ৳20 যোগ হয়ে গেছে, আর প্লাস মাইনাস করে হচ্ছে আপনার এখানে কন্ডিশন ৳400 হয়ে গেছে, আর বাকি হচ্ছে ৳400 আছে। এখন আপনি ইনভয়েস প্রিন্ট করেন, আগের মতো প্রসেস করেন, ডেলিভারি দেন, দেন হচ্ছে আর কোনো সমস্যা হবে না। সো আপনি যত টাকা ডিসকাউন্ট চান দিলেন। এটা হচ্ছে আপনার ইনভয়েসও এন্ট্রি থাকলো, রেকর্ড থাকলো যে এত টাকা আপনি ইনভয়েসের আন্ডারে ছাড় দিছেন। ওকে? আর হচ্ছে ইনভয়েসের কন্ডিশনও কমে গেল। সব দিক দিয়ে আপনার ভেজাল হয়ে মানে শেষ হয়ে গেল, ঠিক আছে? আ ঝামেলা কইমা গেল অ্যান্ড কাজটা অনেক ইজি হয়ে গেল। প্রফেশনাল হইলো, স্ট্যান্ডার্ড হইলো, অ্যান্ড হচ্ছে টাইম সেভিং হইলো। সো যাই হোক, আপনি এইভাবে আপনি ডিসকাউন্ট দিবেন যদি আপনার প্রয়োজন হয়। ওকে? তারপরে আপনার এইরকম অনেক সময় হয় যে মনে করেন আচ্ছা অন্য একটা অর্ডারে যাই। ওকে? মনে করেন আপনি নতুন একটা অর্ডারে ঢুকছেন। আ ধরেন এই অর্ডারটাতে আপনি ঢুকছেন। এখন ঢোকার পরে আপনি দেখতেছেন যে আপনার যে ডেলিভারি চার্জ আপডেট করা লাগতে পারে অনেক সময়। কখন লাগতে পারে? মনে করেন আপনার এটাতে এক্সাম্পল ধরুন এটা ৳250 আছে। এটা কি সরি, আপনার কন্ডিশন এটা মেবি কোনো ঝামেলা আছে। সরি, আমি অন্য একটায় যাই, দাঁড়ান। এটা যেহেতু টেস্ট একটা সাইট, ঠিক আছে? এটার মধ্যে বিভিন্ন ইস্যু থাকতে পারে কারণ বিভিন্ন প্র্যাকটিস করা হয় এটার মধ্যে, বিভিন্ন জিনিস। তো এটার মধ্যে দেখি, আচ্ছা এটার মধ্যে দেখেন মনে করেন এই অর্ডারটা আপনি কনফার্ম এর জন্য ঢুকছেন। এখন দেখেন তাকে এই অর্ডারটাতে কি হইলো? এই দেখেন পণ্যের মূল্য হচ্ছে ৳500, ডেলিভারি চার্জ ৳70, আর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ৳70, আ আর টোটাল হচ্ছে ৳570 কন্ডিশন বা বাকি এটা হবে। তো এখন মনে করেন এই কাস্টমারকে আপনি অর্ডার কনফার্ম এর জন্য ফোন দিচ্ছেন, সে বলতেছে ডেলিভারি চার্জটা ফ্রি কইরা দিলে আপনি সে অর্ডারটা নিবে। আপনার প্রোডাক্টটা নিবে। এছাড়া নিবে না। সো এখন কি করবেন? মনে করেন আপনার ডেলিভারি চার্জ আপনি ডিসিশন নিছেন ফ্রিতেই দিবেন তাকে। তো এই ধরনের কেসে এখন তো আপনার এটার কন্ডিশন ৳500 করতে হবে। তখন আপনি এটার কন্ডিশন কিভাবে ৳500 করবেন? মনে করেন ৳70 ছাড় দিবেন। সো মানে ডেলিভারি ছাড় দিবেন। সো তখন আপনি যেটা করবেন, এটা আপনি এক ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন, বাট এটা ডিসকাউন্ট দিয়ে দিবেন না। যদি এইরকম হয় ডেলিভারি চার্জটা ছাড় দেন, ওটা তো এক ধরনের ডিসকাউন্ট, বা মনে করেন ডেলিভারি চার্জ কিছু কমাবেন বা কিছু বাড়াবেন। তো তখন আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে এই দেখেন ডেলিভারি চার্জের পাশেই একটা আইকন আছে। ঠিক আছে? আইকন আছে। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা পপ আপে আরেকটা ফর্ম আসবে। এইখানে আপনি নতুন ডেলিভারি চার্জ কত দিতে চান? মনে করেন ডেলিভারি চার্জ একদম 0 করে দিবেন। ৭০ মানে ডিসকাউন্ট দিয়ে দিবেন। সো আপনি এটা 0 দিয়ে সেভ দেন। তাহলে যেটা হবে, সো এই দেখেন ডেলিভারি চার্জ ৭০ হয়, এখানে ৳500 হয়ে গেছে। এটা কিন্তু আপনি ডিসকাউন্ট দিয়েও পারতেন, বাট এটা ডিসকাউন্ট দিবেন না। আচ্ছা আমি এটা আবার একটু ৭০ করে একটু দেখাই আরেকটা জিনিস, দাঁড়ান। আচ্ছা মনে করেন আপনি ডিসকাউন্ট না, মনে করেন আপনার ৳500 এমন একটা প্রোডাক্ট অর্ডার করছে, বাট এটার ভারী অনেক, বা এটা ৳500 সরি ৳70 ডেলিভারি চার্জ দেওয়া যাবে না। এটা আপনার আরেকটু বেশি নিতে হবে। মনে করেন এটার ডেলিভারি চার্জ আপনার ৳100 নিতে হবে। সো আপনি কাস্টমারের সাথে কথা বলছেন, সেও ঠিক আছে বলছে, সেও ওকে, সেও রাজি, না ঠিক আছে ৳100 সমস্যা নাই তার। সে বুঝতে পারছে এই প্রোডাক্ট একটু ভারী বা একটু কস্ট বেশি। সো তখন আপনি যেটা করবেন আপডেট করবেন। তখন তো আপনি ডিসকাউন্ট দিয়ে কমাইতে পারবেন, বাড়ায় দিতে পারবেন। তখন যেটা করবেন আপনি এই এডিট আইকনে ক্লিক করবেন, করে হচ্ছে ধরেন এটা নতুন ডেলিভারি চার্জ এটা ৳100 দিয়ে দিবেন। দিয়ে সেভ দিবেন, বা ৳১৫০ যেটাই হোক দিয়ে আপনি সেভ দিন। তাহলে যেটা হবে নতুন ডেলিভারি চার্জ আর প্রোডাক্টের মূল্য আপডেট হয়ে দেখেন টোটাল ৳৬০০ হয়ে গেছে। সো এইভাবে আপনার ইনভয়েস আপডেট হয়ে যাবে। সো বাই চান্স আপনার কখনো ডেলিভারি চার্জ বাড়ানো বা কমানো লাগলে আপনি এই ফিচারটা ইউজ করে ডেলিভারি চার্জ বাড়াবেন, কমাবেন, ইনভয়েস অটোমেটিক আপডেট হয়ে যাবে। সো আই থিংক এটা বুঝতে পারছেন। এই ২ টা জিনিসই কিন্তু আপনার অনেক লাগবে। ডিসকাউন্ট দিতে হবে মাঝে, মাঝে ডেলিভারি চার্জ কমাইতে বাড়াইতে হবে। তো এইভাবে আপনি ম্যানেজ করবেন, এইভাবেই ম্যানেজ করবেন। যেটার কাজ ওইভাবে